আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে। কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার ভেঙে কি পাওয়া গেল জানলে চোখ কপালে উঠবে আপনার। রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে বিপুল পরিমাণে স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পাওয়া গেছে। 25 নভেম্বর বিকালে আদালতের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা লকার দুটি খোলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল গত 17 সেপ্টেম্বর লকার দুটির ওপর জব্দ আদেশ জারি করেছিল। 25 নভেম্বর লকার ভাঙার সময় দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসি কর্মকর্তা সহ অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লকার নম্বর 751 এবং 753 থেকে প্রাথমিকভাবে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে লকারগুলো থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি বা অধিক মূল্যবান সামগ্রী পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লকার খোলার বিষয়ে তিনি অবহিত থাকলেও এর ভিতরে কি পাওয়া গেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই। এর আগে গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার আরেকটি লকার জব্দ করা হয়। ওই শাখায় তার দুটি ব্যাংক হিসাবও জব্দ করা হয়, যেখানে মোট 56 লক্ষ টাকা পাওয়া যায়। একটিতে 12 লক্ষ টাকার এফডিআর এবং অন্যটিতে 44 লক্ষ টাকা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি প্রেক্ষাপটে ভারত পালিয়ে যান। পরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে তার পরিবারসহ প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি, দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির ব্যাপক তদন্ত শুরু করে। এর অংশ হিসাবে মোট 11টি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে।